উপরের দুই দাঁতের নাম থানায়া উল্লা, নিচের দুই দাঁতের নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজ আমরা কোরআন শিখতে যাচ্ছি। যেই কোরআন পড়া, যেই কোরআন জানা সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সেই কোরআন আজ আমরা শিখতে যাচ্ছি। যারা আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, আজ আমাদের প্রথম ক্লাস। আজ আমরা কোরআনে কারিমের প্রথম যে হরফগুলো 29টি হরফ, এটা আমরা শিক্ষা করার চেষ্টা করব। আমাদের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে সকলকেই শেয়ার করে ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিব। একজন আরেকজনকে জানানোর চেষ্টা করব। আমরা এই কোরআনটা অ্যাপসের মাধ্যমে পড়ব। এই অ্যাপস আপনারা গুগলে পেয়ে যাবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ, শায়েখ নিসার আহমদ আন-নেসারি, উনি এই বইটা লিখেছেন। খুব সুন্দর একটি বই। আমরা অল্প দিনে ইনশাল্লাহ এই কোরআনটা শিক্ষা করতে পারবো। আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আছে তাদেরকেও আমরা কোরআন শেখানোর চেষ্টা করব। আসুন আমরা আজকে যে হরফগুলো শিখব, 29টি হরফ। আমরা অনেক বইয়ে দেখেছি, পড়েছি, এরকম সুন্দর করে কিন্তু কোনো বইতে লেখা নেই। এমন একটি ওনারা বইটি লিখেছেন। আজ আমরা দাঁতের নাম সহ কোরআন শেখার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথম যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করেন, এই বইটা আমরা কিন্তু অনলাইনেও পেয়ে যাব। আমরা যে কোনো লাইব্রেরিতে বইটা পেয়ে যাব। আজ আমরা এই হরফগুলো শিখব। আপনারা সবাই লক্ষ্য করেন, প্রথম যে হরফ, এই হরফটার নাম কি জানেন আপনারা? এই হরফটার নাম আলিফ। আলিফ। আমরা প্রথমে অক্ষরগুলো চিনি, এরপরে আমরা দাঁতের নাম সহ ইনশাআল্লাহ সামনে পড়ব। সবাই বলেন আলিফ, আলিফ, আলিফ। আমরা আলিফ শিখলাম। এই আলিফ যখন পড়ব, উপরের দুই দাঁত নিচের ঠোঁটের মাঝখানে আমরা লাগাবো। কোথায় লাগাবো? উপরের যে দুই দাঁত আছে, এই দুইটি দাঁত আমরা এই মাঝখানে লাগাবো, নিচের ঠোঁটের পেটের সঙ্গে। আলিফ, আলিফ। আমরা যখন এই আলিফটা মস্ক করবো এইভাবে, আউয়ালি আ, আউয়ালি আ, আয়ে আ আ, আয়ে আ উ, আয়ে আ ই, আই মিনাল মুই আ, আ ও আ, ও আ। আলিফ, আলিফ। আমরা এটা বারবার পড়ব। তারপরে অক্ষর কি? বা। বা। বায়ের নিচে কি ফোঁটা দেওয়া হয়েছে, দেখেন সিরিয়ালে দেওয়া হয়েছে। এই বা যদি আমরা শিখি তাহলে 3টি হরফ কিন্তু আমরা শিখে যাব একই রকম। তাহলে নিচে যদি ফোঁটা থাকে তার নাম কি? বা। এটাকে আমরা ফোঁটাও বলি, নুক্তাও বলি, আমরা যে যেটা বলি বলবো। তাহলে এরকম থাকলে
এর নিচে যদি ফোঁটা থাকে তাহলে এর নাম কি? বা বা। তাহলে আমরা সেই ছন্দের মধ্য দিয়ে আমরা পড়ি, সকলে চলেন। বাউ আলি বা, বাউ আলি বা, বলেন বাউ আলি বা, বাউ আলি বা, বাবাই বাবা, বাবাই বাবু, বাবাই বাবি, বাবি মিনাল মুবিবা, বা ও বা, ও বা। আমরা ছন্দগুলো খাতা কলম নিয়ে বসবো, ছন্দগুলো আমরা একবার লিখে নিব, তাহলে সহজ হবে। তারপরে কি? তা। তবে এই বা যখন আপনারা উচ্চারণ করবেন, দুই ঠোঁট হইতে এটা আমরা উচ্চারণ করব। তারপরে কি? তা। তা, তা হলো উপরের যে দুই দাঁত আছে সেই দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগা লাগাবো আমরা। তা, দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগাটা লাগাবো। তা তা তা, সকলেই বলেন তা। তাহলে এইরকম দেখতেই এখানে কিন্তু দুইটা ফোঁটা আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা ফোঁটা যদি থাকে তার নাম কি? তা তা, সকলেই বলেন তা। তাওয়ালিতা, 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 তাতাই তাতা, তাতাই তাতু, তাতাই তাতি, তাতি মিনাল মুতিতা, তা ও তা, ও তা। এভাবে করে আমরা পড়ব। তা তা। তারপরে অক্ষর কি? থা। থা। থা হচ্ছে উপরের দুই দাঁত জিহ্বার আগায় লাগাবো। থা 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 থা। থার উপর কয় নোক্তা? 3 নোক্তা। বলেন সবাই, থার উপর কয় নোক্তা? 3 নোক্তা। তার নাম কি? থা। থাওয়ালি থা, থাওয়ালি থা, থাথাই থা থা, থাথাই থাথু, থাথাই থাথি, থাথি মিনাল মুসিথা, থা ও থা, ও থা, থা। এভাবে যদি আমরা ছন্দ মিলিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সহজে পড়তে পারবো। তারপরে আমরা কি পড়ব? জিম, 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 যেমন জামালপুর, এভাবে করে জিম। এই একই দেখতে কিন্তু 3টি অক্ষর। দেখেন, একটি অক্ষর শিখলে কিন্তু আমরা আরো 2টি অক্ষর সহজে শিখতে পারবো। তাহলে এটা হলো জিম। এই যে হা আমরা দেখতে পাচ্ছি, এই হায়ের পেটের মধ্যে যদি ফোঁটা দেই তাহলে তার নাম কি? জিম, জিম। লক্ষ্য করেন, এই হা, এই হার মধ্যে একটি ফোঁটা অথবা একটি নোক্তা দেওয়া হয়েছে, তাহলে এর নাম কি হয়ে গেল? জিম, জিম। আপনারা 4 আলিফ অথবা 3 আলিফ পড়বেন। জিম, জিমের পেটে একটি নোক্তা দেওয়া আছে। আসুন আমরা সেই ছন্দ মিলিয়ে পড়ি। জাওয়ালি যা, জাওয়ালি যা, যা যাই যা যা, যা যাই যা জু, যা যাই যা জি, যা জি মিনাল মুজিজা, যা ও যা, ও জিম, জিম। বারবার পড়বেন। এরপরে হা, হা,
হা উচ্চারণ একটু কঠিন, সেজন্য আমরা এটা বেশি করে পড়ার চেষ্টা করব। হা 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 হাওয়ালি হা হাওয়ালি হা হা হাই হা 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 হাই হা হু হা হাই হা হি হা হি মিনাল মুহিহা হা ও হা ও হা 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 হি হা হু, এরকম করে আমরা পড়ব। হা 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 হু হা হি, আবার হাওয়ালি হা হাওয়ালি হা হাওয়ালি হা হাওয়ালি হা, এভাবে আমরা পড়ব। কি পড়ব? হা হাই হা 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 হাই হা হু হা হাই হা হি হা হি মিনাল মুহিহা। প্রথমে জবর, তারপরে পেশ, তারপরে জের দিয়ে আমরা পড়ব। এগুলো আমরা একটি খাতায় নোট করে নিব। তারপরে খ খ খর উপর কয় নোক্তা দিয়েছে? একটি নোক্তা। এই যে হার উপর যদি নোক্তা হয় তাহলে তার নাম হয় কি? খ। আর যদি জিমের এই হার পেটের মধ্যে যদি নোক্তা হয় তার নাম হয় কি? জিম। আর এটা হচ্ছে খ। এটা সহজ আছে। খ, আমরা যে বাংলায় খ বলি ওই রকমই খ। তারপরে দাল দাল, পড়েন সবাই দাল। তাহলে এখানে দাল উচ্চারণ হচ্ছে। উপরের যে দুই দাঁত আছে, উপরের দুই দাঁতের নামটা বলা হয় নাই। উপরের দুই দাঁতের নাম হচ্ছে থানায়া উলিয়া। উপরের দুই দাঁতের নাম কি? থানায়া উলিয়া। বলেন সবাই থানায়া উলিয়া। আর নিচের দুই দাঁতের নাম হচ্ছে থানায়া সুফলা। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন। উপরের দুই দাঁত যে আছে একদম মাঝখানে, ওই দুই দাঁতের নাম হচ্ছে থানায়া উলিয়া। আর নিচের যে দুই দাঁতের নাম, নিচের যে দুই দাঁতের নাম ওগুলো হচ্ছে সানায়া সুফলা, মাঝখানের গুলো। ওগুলো আমরা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সামনে। তাহলে দাল দাল, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কি? দাল। উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। এই তা উচ্চারণ যেখান থেকে করেছি ওখান থেকেই দাল দাল। বারবার কিন্তু আমরা প্র্যাকটিস করব, কমপক্ষে 100 বার। আসুন সেই ছন্দ দিয়ে পড়ি। দাওয়ালিদা দাওয়ালিদা, পড়েন দাওয়ালিদা দাওয়ালিদা, দাদাই দাদা দাদাই দাদু দাদাই দাদি, দাদি মিনাল মুদিদা, দা ও দা ও দাল। দাওয়ালিদা দাওয়ালিদা, দাদাই দাদা দাদাই দাদু দাদাই দাদি, দাদি মিনাল মুদি দা। একটা পারলে আমরা কিন্তু প্রত্যেকটি হরফ এভাবে ছন্দ মিলিয়ে পড়তে পারবো। তারপরে কি? রাল। এই যে আমরা থা, এই থা উচ্চারণ আমরা কোথা থেকে করি? উপরের দুই দাঁত। উপরের দুই দাঁতের নাম কি? থানায়া উলিয়া। সবাই বলেন থানায়া উলিয়া। এটা আমরা লিখে রাখবো। এই থানায়া উলিয়ার উপরের দুই দাঁত জিহ্বার আগায় লাগবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন রাল রাল, পড়েন রাল। রাওয়ালিদা রাওয়ালিদা, দাদাই দাদা দাদাই দাদু, দাদি মিনাল মুদিদা, দা ও দা ও দাল দাল। আবার যেন জাল না বলি। জাল। উপরের দুই দাঁত জিহ্বার আগায় লাগাবেন, হালকা করে ধরবেন। রাল
লাল। ঠিক আছে, এরপরে আমরা অক্ষরটা শিখি র। র, এই যে র, 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 বারবার পড়বেন না। র, রওয়ালি র, রওয়ালি র, র রয় র, র র রয় র রু, ররি মিনাল মুরি র। র, র হলো তাকরার হরফ। তাকরা অর্থ বারবার করা। র, র, ঠিক আছে। তারপরে জা, 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 জাওয়ালি জা, জাওয়ালি জা, জাজাই জা, জা, জাজাই জা, জু, জাজি মিনাল মুজিজা, জা ও জা, ও জা। জিম আর জা এটা কিন্তু এক নয়। জিম হচ্ছে যা, একটু শক্ত করে বলবেন, এটা হচ্ছে যা। তারপরে সিন, সিন, দেখেন এই সিন যদি আমরা শিখি তাহলে কিন্তু আমরা আরো একটি অক্ষর শিখতে পারবো। আর র যদি শিখি, যা কিন্তু আমরা শিখতে পারবো। একটি হরফের সাথে অন্য হরফের সম্পর্ক রয়েছে। তাহলে সিন, এই যে তিনটি কাল আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা লিখবো এবং বলবো, শিখবো এটা আমরা। সিন, সিন, সিন হচ্ছে সিকোন করে বলবেন, সিন, সিন। সাওয়ালিসা, 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 সাসাই সাসা, সাসাই সাসু, সাসাই সাসি, সাসি মিনাল মুসিসা, সা ও সা ও সিন। এভাবে আমরা লিখতে থাকবো। তারপরে কি শিন, শিন, দেখেন এই সিনের উপর তিনটি ফোঁটা মারলে তার নাম হয় কি শিন। সিন হলো চিকন আর শিন হলো মোটা। একটু মোটা করে বলবেন, শিন, শিন। আবার শাওয়ালিশা, শাওয়ালিশা, শাসাই শাসা, শাসাই শাসু, শাসাই শাসি, শাসি মিনাল মুশিশা, শা ও শা ও শিন। তাহলে এরপরে পড়ব সদ, সদ, সদ। আবার জানি সদ না বলি, সদ কিন্তু বলা যাবে না, সদ। আবার জবর দিয়ে পড়ি আমরা সওয়ালি স, সওয়ালি স, সসই স স, সসই স সু, সসই স সি, সসি মিনাল মুসিস, স ও স ও সদ, সদ। এই যে কিন্তু সদ, সদ। তারপরে আমরা পড়ব কি দদ। এই সদের উপর যদি আমরা একটি ফোঁটা দেই তাহলে তার নাম কি হয় সদ। এটা হচ্ছে লদ, লদ। ওই যে আমরা বলি না ওয়ালা দলিন, জল্লিন জানি, জল্লিন কিন্তু না, দলিন, দলিন, দদ। চার লিপ টানবো আমরা, দওয়ালি দ, দওয়ালি দ, দদই দ দ, দদই দ দু, দদই দ দি, দদি মিনাল মুদি দ, দ ও দ ও দদ, দদ। তারপরে ত, এই যে আমরা তা বলেছি যেখান থেকে সেখান থেকেই এটা হচ্ছে ত, ত, ত। ত উচ্চারণ কোথা থেকে করবো আমরা? সানায়া উলিয়ার, অর্থাৎ উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগা লাগাবো। ত বলেন, ত,
ত, তওয়ালি ত, তওয়ালি ত, ততই ত ত, ততই ত তু, ততই ত তি, ততি মিনাল মুতি ত, ত ও ত, ও ত, ত। তাহলে কিন্তু আমরা ত যদি শিখি, দও শিখে ফেলব। এই তর উপর যদি একটি নোক্তা দেই তাহলে তার নাম কি হয়? র, র, রওয়ালি র, রওয়ালি র। র কিন্তু এই আপনার দালের সাথে সম্পর্ক, দাল আর র একই জায়গা থেকে কিন্তু উচ্চারণ হবে। র, র, উপরের দুই দাঁত, সানাইয়া উলিয়ার দুই দাঁত জিহ্বার আগা লাগাবো। র, 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 রওয়ালি র, রওয়ালি র, রওয়ালি র, রওয়ালি র, ররই র, র, ররই রু, ররই রি, ররি মিনাল মুরি র, র ও র, ও র। তারপরে আমরা কি বলবো? আইন, আইন, আইন এবং হা এই দুটি হরফ কিন্তু একটু কঠিন, সেজন্য আমরা এটা খুব বেশি করে আমরা প্র্যাকটিস করব, বারবার এই রেকর্ডিং আমরা শুনব। আইন, 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 আউয়ালি আ, আউয়ালি আ, আই আ আ, আই আ উ, আই আ ই, আই মিনাল মুইআ, আ ও আ, ও আ, আ ও আ, ও আইন, 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 এভাবে আমরা পড়ব। তারপরে আইনের উপর যদি একটি ফোঁটা দিই তাহলে তার নাম কি? গইন, গইন, গইন যদি বলি হবে না, গইন, গইন, গওয়ালি গ, গওয়ালি গ, একটি করে জবর, গওয়ালি গ, গওয়ালি গ, গগই গ গ, গগই গ গু, গগই গ গি, গগি মিনাল মুগি গ, গ ও গ, ও গইন, গইন। তারপরে হরফ কি? থা, থা, থা। এই যে আমরা কফ দেখতে পাচ্ছি, এই একই সিস্টেম, একটি ফোঁটা যদি উপরে থাকে তার নাম হচ্ছে থা, আর এটা হচ্ছে কফ। তাহলে এটার নাম কি? থা, থা, থা। থা হচ্ছে ওই যে আমরা আলিফ বলেছি, আলিফ একই সিস্টেমে। আলিফ উচ্চারণ করতে কিন্তু উপরের দুই দাঁত, সানাইয়া উলিয়ার দুই দাঁত নিচের ঠোঁটে লাগবে, নিচের ঠোঁটের মাঝখানে লাগবে আলিফ। তাহলে আলিফ উচ্চারণের লাস্টে দেখা যাচ্ছে নিচের ঠোঁটে আপনার উপরে দুই দাঁত লাগতেছে। আর হা উচ্চারণ হচ্ছে প্রথমেই উপরের দুই দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগাবেন। থা, 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 ফাওয়ালি ফা, ফাওয়ালি ফা, ফাওয়ালি ফা, ফাওয়ালি ফা, ফাফাই ফা ফা, ফাফাই ফা ফু, ফাফাই ফা ফি, ফাফি মিনাল মুফি ফা, ফা ও ফা, ও ফা, ফা। তারপরে আমরা পড়ব কি? কফ, কফ, কফ। এই ফার উপর যদি দুটি ফোঁটা দেই তাহলে তার নাম হচ্ছে কফ, কফ। যেহেতু আজকে আমরা 29টি হরফ পড়তেছি সেজন্য একটু সময় লাগবে। কফ, কফ, বারবার পড়বেন কফ। এই যে ফা বলেছি, ফা কিন্তু উপরের দুই দাঁত প্রথমে লেগেছে, কিন্তু কফ উচ্চারণে
আলিফের মতো। আলিফ যেমন লাস্টে 2 দাঁত লাগছে, ঠিক তেমনি কফ লাস্টে কিন্তু উপরের 2 দাঁত, নিচের ঠোঁটের মাঝখানে লাগবে। সানা উলিয়ার 2 দাঁত। 2 ঠোঁটের নাম আমরা জানবো, জিহ্বার নাম জানবো সামনে ইনশাল্লাহ। আমরা এগুলো একটু বেশি করে পড়ি। কফ কফ, প্রত্যেকটি হরফ আমরা সেই দাঁতগুলো শিখিয়ে দেব, সামনে পৃষ্ঠা আসবে ইনশাল্লাহ। আজকে আমরা শুধু এই হরফগুলো পড়ব। কফ কফ, কওয়ালি ক, কওয়ালি ক, ককই ক ক, ককই ক কু, ককই ক কি, ককি মিনাল মুকিক, ক ও ক ও কফ। সবাই বলেন কফ, এভাবে করে পড়ব। তারপরে কি কাফ, কাফ এটাও লাস্টে উপরের 2 দাঁত, নিচের ঠোঁটে লাস্টে লাগবে। কাফ কাফ কাফ, কাওয়ালিকা কাওয়ালিকা, কাকায়ে কাকা, কাকায়ে কাকু, কাকায়ে কাকি, কাকি মিনাল মুকিকা, কা ও কাফ। এগুলো কিন্তু আমরা লিখে লিখে রাখবো ইনশাল্লাহ। তারপরে কি এই কাফের মতোই দেখা যায়, তার নাম হচ্ছে লাম। এই লামের পেটের মধ্যে যদি আমরা এস এর মতো করে দেই তাহলে তার নাম হচ্ছে কাফ। তাহলে এটা কি লাম লাম লাম, বলেন সবাই লাম লাম লাম। তাহলে আমরা ছন্দের মধ্য দিয়ে পড়ি। লাউয়ালিলা লাউয়ালিলা, লালাই লালা, লালাই লালু, লালাই লালি, লালি মিনাল মুলিলা, লা ও লাম লাম। তারপর দেখেন মিম, মিম মিম, এটা একদম সহজ। মিমের উচ্চারণ আমরা ছন্দ দিয়ে এইভাবে পড়ব। মাওয়ালিমা মাওয়ালিমা, মামাই মামা, মামাই মামু, মামাই মামি, মামি মিনাল মুমিমা, মা ও মিম। মাওয়ালিমা মাওয়ালিমা, মামাই মামা, মামাই মামু, মামাই মামি, মামি মিনাল মুমিমা, মামি মিনাল মুমিমা, এভাবে আমরা পড়ব। তারপরে নুন, নুন একদম মুখ দিয়ে বললেই এই হরফগুলো হয়ে যায় মিম নুন। আমরা এটা সহজভাবে পড়ে নিব, কয়েকটা হরফ একটু কষ্ট করলে আমরা সব অক্ষরগুলো সুন্দর করে পড়তে পারবো ইনশাল্লাহ। তারপরে নুন, নুন এই যে নুন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি মাঝখানে যদি ফোঁটা থাকে তাহলে তার নাম কি হয় নুন। এইরকম করে নুন, এর মাঝখানে ফোঁটা থাকলে নুন। নুন খাই না আমরা, লবণ খাই, লবণ, সেই নুন। নুন নুন, নানা চেনেন নানা? আমরা এবার নানা দিয়ে চলেন ছন্দ মিলাই। নাওয়ালিনা নাওয়ালিনা, নানাই নানা, নানাই নানু, নানাই নানি, নানি মিনাল মুনিনা, নানি মিনাল মুনিনা, না 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 ও নুন নুন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমরা একটু শর্টেই বলতেছি। আপনারা এগুলো বারবার রিপিট করে করে শুনবেন, টেনে টেনে শুনবেন। তারপরে ওয়াও, ওয়াও ওয়াও, আমরা একটা জিনিস দেখলে কি বলি ওয়াও, খুব সুন্দর। ঠিক তেমনি এখানে ওয়াও, 2 ঠোঁট আমরা গোল করে পড়ব। ওয়াও ওয়াও ওয়া ওয়া, ওই যে শিয়ালটাকে ওয়া ওয়া, সেরকম ওয়া ওয়াও ওয়াও
ওয়াওয়ালি ওয়া ওয়াওয়ালি ওয়া ওয়াই ওয়া ওয়া ওয়াই ওয়াউ ওয়াই ওয়াউই ওয়াই মিনাল উবি ওয়া ওয়া ও ওয়া ও ওয়াও ওয়াও, তারপরে হা। হা, এই যে আমরা হা পড়েছি বড় হা, এটা হচ্ছে হা হা, আর এটা হচ্ছে হা হা। এটা একদম ইজিলি বলতে পারবেন। হা হা হাওয়ালি হা হাওয়ালি হা হা হাই হা 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 হাই হা হু হা হাই হা হি হা হি মিনাল মুহি হা হা ও হা ও হা হা হা। তারপরে আমরা পড়ব হামজা। হামজা হামজা, এটা কি? হামজা, একদম গোল হামজা, ছোট হামজা। হামজা, হামজা জবর কি হয়? আ। এবার আমরা আ দিয়ে পড়ব। আ আই আ আ আ আই আ উ আ আই আ ই আ ই মিনাল মুই আ। এই যে আমরা আলিফ দেখতে পাচ্ছি, আলিফের উপর যদি আপনার জের জবর পেশ আসে তাহলে তার নাম কিন্তু হামজাই হয়ে যায়। তার নাম কি হয়? হামজা। আর যদি শুধু আলিফ আসে তাহলে তার নাম আলিফই থাকে, কিন্তু জের জবর যে কোনো জিনিস আসলে তার নাম কিন্তু হামজা হবে। এই যে হামজা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে ছোট হামজা। তারপরে আমরা পড়ি ইয়া। ইয়া, ইজিলি বলবেন ইয়া ইয়া। ইয়ার নিচে যদি আমরা দুইটা ফোঁটা দেই তার নাম কি? ইয়া হয়ে যায়। এই যে এরকম থাকবে, এখানে দুইটা ফোঁটা দিলেই ইয়া। আসলে সেই ছন্দ দিয়ে পড়ি। ইয়া 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 ইউ ইয়া ইয়া ই, এভাবে পড়ব। ইয়া 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 ইউ ইয়া ইয়া ই ইয়া ইউ, এরকম করব। এটা ছন্দ মেলে না। ইয়াই ইয়া ইয়া ইয়াই ইয়া ইউ ইয়াই ইয়া ই ইয়া 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 ইউ ইয়া ইয়া ই ইয়া ই মিনাল মুইয়া। এটা ছন্দ মেলে না। তারপর আমরা এইভাবে বললাম ইয়া 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 ইউ ইয়া ই ইয়া ইয়া। বলেন ইয়া ইয়া ইয়া। আমরা এবার 29টি হরফ পড়ে ফেললাম। আমরা হয়তো এই 29টি হরফ আমরা এটি 3 খণ্ডে দিব। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, এরকম দিতে পারি, অথবা আমরা এটা 1 খণ্ডের মধ্যেও রাখতে পারি। আপনারা ইউটিউব দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুসলিম টিভি 24। আমরা যে লোগোটা দেখতে পাবো জনগণের ওয়াজের ময়দানে একটি ফটো দেওয়ার সাথে সেখানে মুসলিম টিভি লেখা আছে, এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। আমরা একটু যদি কষ্ট করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই পারবো। খুব সহজে বইটা লেখা হয়েছে, আমরা বইটার মধ্যে মাখরাজ পেয়ে যাব। এরপরে আমরা এই বইটিতে অনেক সুন্দর করে দেখেন আপনার কিভাবে উচ্চারিত হয়। এই যে আলিফ উচ্চারণ দেখতে পাচ্ছেন, এখানে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় আলিফ, কত সুন্দর করে তেনার দিয়েছেন। এই যে বা উচ্চারণ কিভাবে হয়, 2 ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয়, এভাবে সুন্দর করে দেওয়া আছে। কিভাবে উচ্চারিত হয় তারা কিন্তু সুন্দর করে দিয়েছে। দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন, ঠোঁট, দাঁত সব কিছু দেওয়া হয়েছে। বইটা খুব সুন্দর। আসলে এই বইটা আমরা যদি পড়ি সহজে ইনশাল্লাহ ছোট থেকে বড় মানুষ পর্যন্ত আমরা সহজেই শিখতে পারবো। 90 বছরের বুড়াও আমরা সহজে শিখতে পারবো। সেজন্য আজ থেকে আমরা আসুন এই চ্যানেলে বেশি বেশি ভিডিওগুলো দেখি এবং শেয়ার করি, একে আরেকজনের কাছে আমরা পৌঁছে দিই। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটে যারা আছে তাদেরকে আল্লাহর কথা বলো, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকায় দাও। আর আল্লাহর ভয় তো তখনই আসে যখন আমরা কোরআন শিখব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমল করব, তাহলে কিন্তু
আল্লাহর ভয় বেশি আসবে। খুব সুন্দর করে বইটা লেখা হয়েছে, দেখেন একদম সুন্দর বড় বড় অক্ষরে দেওয়া হয়েছে। আমরা সামনের পর্বে ইনশাল্লাহ দেখতে পাবো। খুব অল্প সময় ইনশাল্লাহ এই বইটা শেষ করব। আপনারা কেউ অবহেলা করবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।